আমাকে সিগারেট খাওয়া অবস্থায় পাশের বাসার সুমি আন্টি দেখে ফেলে। রিক্সা থামিয়ে উনি আমার দিকে বিরক্তিকর চোখে তাকিয়ে আবার রিক্সা নিয়ে চলে গেল। মুভির পোস্টার দেখে যে আন্টি মুভির পুরো কাহিনী বানিয়ে বানিয়ে মাকে বলে দেয়, সেই আন্টি আজ কিনা আমাকে সিগারেট খাওয়া অবস্থায় দেখেছে। উনি তো আজ মাকে গিয়ে বলবে আপনার ছেলে একসাথে যুগলবন্দি করে সিগারেটের ভিতর ভরে খাচ্ছে। আমি সিগারেটটা নিভিয়ে দৌড়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি আন্টি সোফায় বসে আছে। কত বড় বদ মহিলা, বিচার দিতে বাসায় এসে গেছে। আমি তখন বয়ার্থ স্বরে ছোট বোনকে দেখে বললাম, মা কোথায় রে? ছোট বোন তখন বলল, মা গোসল করছে। ছোট বোনের মুখে কথাটা শুনে একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম। তার মানে আন্টি মাকে এখনো কিছু বলেনি। কিছুক্ষণ পর গোসল সেরে মা যখন আন্টির কাছে গেল, তখন আমি তড়িগড়ি করে ড্রয়িং রুমে ঢুকে মাকে বললাম, মা ঘটনাটা ঘটে গেছে। মা তখন আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমি তখন বললাম, আমার বন্ধু রাকিব পাশের বাসার আন্টিকে হাফ করে ফেলেছে। মা তখন অবাক হয়ে বলল, মানে? আমি তখন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, রাকিব গলির মুড়ে সিগারেট খাচ্ছিল, সেটা ওর পাশের বাসার আন্টি দেখে ওর মায়ের কাছে এই নিয়ে বিনিয়ে বিচার দেয়। ওর মা তখন ওরে বকাঝকা করে। রাকিব সেটা সহ্য করতে না পেরে পাশে বসে থাকা আন্টিকে ক্রিকেট ব্যাট দিয়ে মাথায় বাড়ি মারে। বেচারি আন্টির মাথা ফেটে যায়। শুনেছি মাথায় 6টা সেলাই লেগেছে। এমন সময় পাশে দাঁড়িয়ে থাকা ছোট বোন বলল, ঠিকই আছে, এই ডাইনি মহিলার এত কথা লাগাতে হয় কেন? আরে ভার্সিটিতে পড়ে একটা ছেলে টুকটাক সিগারেট খেতেই পারে, তাই বলে সেটা ছেলের মায়ের কাছে এসে ইনিয়ে বিনিয়ে লাগাতে হবে নাকি? যাই হোক, তোর ক্রিকেট ব্যাটটা যেন কোথায়? আমি তখন বললাম, এই তো দরজার কোনায় আছে ব্যাটটা। সুমি আন্টি তখন বয়ার্থ চোখে একবার আমার দিকে তাকায়, আরেকবার দরজার পাশে রাখা ক্রিকেট ব্যাটের দিকে তাকায়। মা তখন আন্টিকে বলল, শুনলেন ভাবি, আজকালকার ছেলেরা কতটা নিষ্ঠুর। তা ভাবি, আপনি যেন কি বলতে এসেছিলেন? আন্টি তখন আমতা আমতা করে বলল, না না ভাবি, কিছু না, আমি যাই, এখন চুলোয় তরকারি বসিয়ে এসেছি। তারপর আন্টি চলে গেল। আমি তখন নিজের রুমে হাত পা ছড়িয়ে শুয়ে রইলাম। এমন সময় ছোট বোন এসে বলল, তাড়াতাড়ি 200 টাকা দে। আমি তখন ওর দিকে তাকিয়ে বললাম, মানে টাকা কিসের? ছোট বোন তখন মুচকিয়ে এসে বলল, তোকে সাপোর্ট দেওয়ার জন্য। গলির মুড়ে আর কেউ না, তুই সিগারেট খেয়ে আন্টির কাছে ধরা খেয়েছিলি। এখন তুই যদি আমার টাকা না দিস, মাকে পুরো সত্যিটা বলে দিব। আমি তখন কোনো উপায় না দেখে ছোট বোনকে 200 টাকা দিয়ে দিলাম। তারপর একদিন রেস্টুরেন্টে আমার গার্লফ্রেন্ড সুমাইয়া আমায় নিজ হাতে খাইয়ে দিচ্ছিল। তখন খেয়াল করি সুমি আন্টি দূর থেকে সেটা দেখছে। হঠাৎ সুমি আন্টি রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। আমি তখন সুমাইয়াকে বললাম, আমায় এই মুহূর্তে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। সুমাইয়া তখন অবাক হয়ে বলল, আরে খাবারটা শেষ করে যাও। আমি তখন তাকে যেতে যেতে বললাম, রেস্টুরেন্টের খাবার সব সময় খেতে পারবো, তবে এই মুহূর্তে বাসায় না গেলে বাসার খাবার আর কপালে জুটে কিনা সন্দেহ। বাসায় ঢুকে দেখি সুমি আন্টি ও সবে মাত্র বাসায় ঢুকেছে। আমি তখন বাসায় ঢুকে তড়িগড়ি করে মাকে বললাম, মা তোমার রক্তের গ্রুপ কি? মা তখন বিস্মিত হয়ে আমার দিকে তাকিয়ে বলল, ও পজিটিভ। কিন্তু কেন? আমি তখন কপালে হাত দিয়ে বললাম, সর্বনাশ, আমার তো ও নেগেটিভ রক্তের দরকার ছিল। আসলে ওই দিন যে আন্টিকে আমার বন্ধু রাকিব হাফ করেছিল, আজ সেই আন্টিকে 95% করে ফেলেছে। মা তখন অবাক হয়ে বলল, মানে কি? আমি তখন একটু দম নিয়ে বললাম, আর বললো না, রাকিব ওর এক মেয়ে বান্ধবীকে নিয়ে রেস্টুরেন্টে খাচ্ছিল। ওই মহিলা রাকিবের মায়ের কাছে বিচার দিয়েছে, সে নাকি গার্লফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিল। এমন মিথ্যা অপবাদ শুনে রাকিব সহ্য করতে পারেনি, তাই পাশে থাকা ফুলদানি নিয়ে রাকিব ওই আন্টির মাথায় মেরেছে। বেচারি আন্টি এখন আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করছে। ইমার্জেন্সি ও নেগেটিভ রক্তের দরকার। এমন সময় ছোট বোন চিৎকার করে বলল, উচিত শিক্ষা হয়েছে ওই মহিলার। আরে ভার্সিটিতে পড়ে একটা ছেলে মেয়ে বান্ধবী নিয়ে রেস্টুরেন্টে খেতেই পারে, তাই বলে মিথ্যা অপবাদ দিবে? তা ভাইয়া কিসের ফুলদানি ছিল রে? আমি তখন আমতা আমতা করে বললাম, এই মানে মাটির ছোট ফুলদানি ছিল আর কি। ছোট বোন চিন্তিত স্বরে তখন বলল, মাটির ফুলদানি ছিল বলেই ওই মহিলা আইসিইউতে ভর্তি। আমাদের বাসার মতো পিতলের ফুলদানি থাকলে এই মহিলা এতক্ষণে ইন্নালিল্লাহ। ছোট বোনের কথা শুনে সুমি আন্টি একবার বোনের দিকে তাকায়, আরেকবার টেবিলে রাখা ফুলদানির উপর তাকায়, একবার আমায় দেখে, আবার ফুলদানি দেখে। এমন সময় মা তখন বলল, দেখলেন ভাবি, ছেলেটা কত বড় মানুষ। সুমি আন্টি তখন বয়ার্থ গলায় বলল, ভাবি আমার একটা দরকারি কাজ আছে, পরে কথা হবে। এই কথা বলে আন্টি তাড়াতাড়ি আমাদের বাসা থেকে চলে গেল। আমি রুমে আসতেই ছোট বোন আমায় বলল, তাড়াতাড়ি 500 টাকা দে। আমি তখন অবাক হয়ে বললাম, 200 টাকা থেকে 1 লাভে 500 টাকায় চলে গেলি, বেকার বাড়িটার দিকে একটু দয়া কর। ছোট বোন তখন বেঞ্চি কেটে বলল, প্রেমিকাকে নিয়ে যখন রেস্টুরেন্টে খেতে যাস, তখন মনে থাকে না তুই বেকার? আমি আর উপায় না দেখে ছোট বোনকে 500 টাকা দিয়ে দিলাম। আমি জানি না বারবার শুধু আমার সাথে কেন এমন হয়। পাশের বাসার আন্টি কেন বারবার আমাকে দেখেই ফেলে। সুমাইয়াকে বিয়ে করে যখন কাজী অফিস থেকে বের হলাম, তখন দেখি সুমি আন্টি ভূত দেখার মতো আমার দিকে তাকিয়ে আছে। তারপর রিক্সাওয়ালাকে বলল তাড়াতাড়ি বাসায় যেতে। আমি কোনো উপায় না দেখে রাস্তার পাশে বসে পড়লাম। সুমাইয়া কিছুটা ভয় পেয়ে বলল, জয় তুমি ঠিক আছো? ওয়েট, গল্পটা শেষ করার আগে আপনাদের কাছ থেকে একটু সময় নিয়ে নিচ্ছি। ইদানিং ভাইয়ের ভিডিওতে তেমন আগের মতো লাইক কমেন্ট শেয়ার আসছে না, যার ফলে নতুন নতুন গল্প দিচ্ছি না। যাদের যাদের গল্পগুলা
ভালো লাগে তারা অবশ্যই ভাইয়ের এই ভিডিওটা কমপক্ষে আপনার 15 জন বন্ধুকে শেয়ার করে দিবেন এবং কমেন্ট বক্সে বলবেন ভাই ভিডিওটা শেয়ার করেছি, ধন্যবাদ। সুমাইয়া তখন কিছুটা ভয় পেয়ে বলল, জয় তুমি ঠিক আছো? আমি পকেট থেকে ফোনটা বের করতে করতে বললাম আমি ঠিক আছি। তারপর ছোট বোনকে কল করলাম। ছোট বোন ফোন রিসিভ করতেই আমি ওরে বললাম রাকিব পাশের বাসার আন্টিকে ফেলেছে। ছোট বোন হাই তুলতে তুলতে বলল, সেটা না হয় বুঝলাম, তা আজ কি অবস্থায় ধরা খেলি? আমি তখন হালকা গলা খেসে বললাম সুমাইয়াকে বাসা থেকে বিয়ের জন্য প্রেসার দিচ্ছিল, তাই আজ আমরা গোপনে বিয়ে করে ফেলছি। ভেবেছিলাম কয়েকদিন পর সবাইকে জানাবো, কিন্তু আন্টি তো দেখে ফেললো। ছোট বোন তখন আবারও হাই তুলতে তুলতে বলল, খুব সবের কাজ করেছিস, এখন আমার বিকাশে তাড়াতাড়ি 1000 টাকা দে, টাকা হাতে পেলেই কাজ শুরু করব। আমি তখন কিছুটা বিনীতর সুরে বললাম, আমি বেকার ছেলে, সদ্য বিয়ে করেছি, কিছু তোর স্যাক্রিফাইস কর। ছোট বোন তখন বলল, বিয়ে করার সময় মনে ছিল না তুই বেকার? আচ্ছা যা 500 দে। আমি আর কিছু না বলে হাসতে হাসতে ফোনটা কেটে দিলাম। পাশে বসে থাকা আমার নববিবাহিত স্ত্রী আমায় প্রশ্ন করলো, কি হয়েছে, হাসছো কেন? আমি তখন আবারও হেসে উত্তর দিলাম, কিছু না বউ। আমার মুখ থেকে বউ ডাক শুনে সুমাইয়া লজ্জায় মাথা নিচু করে মিটমিট করে হাসতে লাগলো। আমি তখন মনে মনে ভাবতে লাগলাম, নববিবাহিত মেয়েরা সৌন্দর্য প্রকৃতি হয়তো দ্বিগুণ বাড়িয়ে দেয়। সুমাইয়াকে আজ খুব সুন্দর লাগছে।